হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। চলো তোমাদের সাথে খুব সুন্দর এবং ইন্টারেস্টিং একটা প্রোগ্রাম আজকে শেয়ার করতে যাচ্ছি। তো আশা করি পুরো ভিডিওটা যদি তোমরা দেখো খুবই এনজয় করতে পারবে। আজকে বিকেলে হাঁটতে বেরিয়েছিলাম এবং হাঁটতে হাঁটতে পেয়ে গেলাম এই কার প্যারেডটা। এভরি ইয়ার সামার ভ্যাকেশনে আমাদের এখানে এই কার প্যারেডটা হয়। এটার নাম আসলে হট অগাস্ট নাইট, যেটা হচ্ছে আমাদের এই সিটির খুব পপুলার একটা ইভেন্ট। তো এই ইভেন্টে অনেক মানুষ হয়। যদি তুমি রাতের বেলা এসে দেখতে পারো তাহলে এটা খুবই বেশি সুন্দর হয়। যেহেতু আমি বিকালে হাঁটতে বেরিয়েছিলাম, তো হাঁটতে হাঁটতে এখানে চলে আসছি এবং দেখো আজকের ওয়েদারটা কিন্তু অসাধারণ ছিল। অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা হচ্ছে খুবই পুরনো সব গাড়ি নিয়ে প্যারেডে বেরোতে হবে। তোমার কাছে যত পুরনো গাড়ি আছে সব গাড়িগুলো নিয়ে এই প্যারেডে অ্যাটেন্ড করতে হবে। এই জন্য একটা রেজিস্ট্রেশনও দরকার হয়। যদি পুরনো গাড়ি থেকে থাকে তো একটা রেজিস্ট্রেশন করে একটা নাম্বার নিয়ে এই প্যারেডটাতে জয়েন করে ফেলতে হয়। তো এখানে ম্যাক্সিমাম গাড়িগুলোই প্রায় 100 বছর আগেরও হতে পারে, 100 মানে যত পুরনো বলতে পারো। এটা কোনো রিসেন্ট গাড়ি এখানে নাই, সব পুরনো গাড়ি, প্রাচীন গাড়িগুলো নিয়ে এখানে প্যারেডগুলো তৈরি হয়ে থাকে। তো তোমাদের সাথে তো ভাবলাম আজকে এই ভিডিওটা আমি শেয়ার করি। লাস্ট ইয়ারের ভিডিওটাও আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি, ওই ভিডিওটা সবাই খুব পছন্দ করেছিল। তো ভাবলাম এই ইয়ারের প্যারেডটাও আমি তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে বিভিন্ন ধরনের গাড়ি তো অলরেডি শুরু হয়ে গিয়েছে, আসতে শুরু করে দিয়েছে এবং দেখো কত সুন্দর। যেহেতু এগুলো অনেক পুরনো, বাট এই প্রোগ্রামের কারণে সবগুলো গাড়ি কিন্তু খুব কালার করে নিয়ে এসেছে এবং অনেক ধরনের ভ্যারাইটি কালার করে এই গাড়িগুলো নিয়ে এসেছে। আজকে ছিল এই ইভেন্টের ফার্স্ট ডে। তো নর্মালি ইভেন্টের লাস্ট ডেগুলোতে খুব বেশি সুন্দর হয়, কারণ এখনও সব রেজিস্ট্রেশনের গাড়িগুলো এখনও এসে পৌঁছতে পারেনি এবং এই অনুষ্ঠানটা রাত 10টা পর্যন্ত হয়। আমি যেহেতু বিকেলে হাঁটতে বেরিয়ে এখানে এসেছি, তো আমি প্রায় 1 আওয়ারের মতো ছিলাম এবং পুরোটাই ক্যাপচার করেছি দেখার জন্য। দেখো কত সুন্দর সুন্দর গাড়ি চলে এসেছে এবং সবাই কিন্তু খুব কিউরিয়াস এবং সবাই কিন্তু ক্লিক নেওয়ার জন্য ব্যস্ত ছিল। এটা ছিল প্রাচীন হচ্ছে পুলিশের গাড়ি। এখন তো পুলিশের গাড়ি অনেক বেশি অ্যাডভান্স লেভেলে হয়ে গেছে এবং অনেক সুন্দর হয়ে গেছে। তো আগের গাড়িগুলো কেমন ছিল জাস্ট দেখো তোমরা। আমরা তো বিভিন্ন ধরনের পুরনো যদি মুভিগুলো দেখে থাকি, তো সেই মুভিগুলোতে কিন্তু এই ধরনের গাড়িগুলো তোমরা দেখতে পারবে। তো সেইগুলোই কিন্তু আজকে দেখছিলাম এবং মানুষ কিন্তু খুবই এক্সাইটেড ছিল এবং কিছু কিছু খুব ইন্টারেস্টিং বিষয়গুলো ঘটছিল, কারণ এই গাড়ি থেকে ওরা বিভিন্ন ধরনের ক্যান্ডি ছুঁড়ে মারছিল, বিভিন্ন ধরনের বাচ্চাদের টয় দিচ্ছিল। তো যেহেতু আমি আজকে একা গিয়েছি, আমি আজকে ছেলেকে নিয়ে যাইনি, তো আমি কোনো কিছুই আজকে কালেক্ট করতে পারিনি, কারণ ম্যাক্সিমাম গিফটগুলি হয় হচ্ছে শুধুমাত্র চিলড্রেনদের জন্য। দেখো এই গাড়িটা কিন্তু অসাধারণ লাগছিল। আমাদের সিটিতে সামার ভ্যাকেশনে অনেক ধরনের ইভেন্ট হয় এবং আমি তো এবার সামারে প্রচুর ইভেন্ট তোমাদের সাথে শেয়ার করেছি। তো এটাই হয়তো বা আমাদের এই সিটি সবচেয়ে লাস্ট ইভেন্ট হতে যাচ্ছে, কারণ আমাদের এখানকার সামার ভ্যাকেশন অলরেডি শেষ হয়ে গিয়েছে, বাচ্চাদের স্কুল খোলার সময় হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে পড়ালেখায় মনোযোগ দেবার পালা। তো এখানে সামার ভ্যাকেশনে বাচ্চাদের জন্য অনেক কিছু করা হয়, যাতে বাচ্চারা একটু বেশি এক্সাইটমেন্ট করতে পারে, আনন্দ করতে পারে এবং লাইফটাকে এনজয় করতে পারে। তো দেখো আমি তো অনেক কিছুই তোমাদের জন্য ক্যাপচার করছি। তো পেজটাকে আরও বেশি গ্রো করতে হলে তোমাদের সাপোর্টটা কিন্তু অনেক বেশি প্রয়োজন। আসলে সাপোর্ট থাকলে তখন কিন্তু ভিডিও করার ইন্সপিরেশনটা অনেক বেশি পাই। তারপরেও আমি এগুলো করে থাকি, কারণ আসলে সাপোর্ট পাবো কি পাবো না সেটা জানি না, বাট করে রাখি মেমোরি হিসেবে, কারণ মেমোরি দেখতে আমার খুবই ভালো লাগে। যে কোনো পুরনো ভিডিওগুলো আমি বসে বসে সবসময় দেখি এবং এগুলো খুব ইন্টারেস্টিং লাগে। আমি এই ভিডিওটা তৈরি করার সময় কিন্তু আমি লাস্ট ইয়ারের হট অগাস্ট নাইটের ভিডিওটা আমি বসে বসে দেখছিলাম এবং মিলানোর চেষ্টা করছিলাম যে কোন কারগুলো লাস্ট ইয়ার আমি দেখেছি এবং কোন কারগুলো এবং নতুন এসেছে। তো ভালোই লাগে কিন্তু পুরনো মেমোরিগুলোকে আবার একটু ঝালাই করে নিতে। আমার তো ভালো লাগে, তো কার কেমন লাগে আমি জানি না। তো আমার ভালো লাগে পুরনো দিনের ছবিগুলো, পুরনো দিনের ভিডিওগুলো বসে বসে দেখতে। এই জন্য আসলে আমার ম্যাক্সিমাম ভিডিওগুলো করা। তো জানি না কি হবে ইন ফিউচারে, বাট এগুলো একটু মেমোরি হিসেবে খুবই ভালো একটা ম্যাটেরিয়াল হিসেবে আমার কাছে রয়ে যাবে। তো দেখো অনেক কিছুই তো দেখলাম এই পাশ থেকে। এবার আমি একটু রাস্তাটা ক্রস করে ওই সাইড গিয়ে দেখবো, কারণ এই সাইড থেকে একটু ভালো দেখতে পাচ্ছিলাম না বলে আমি ডিসাইড করলাম একটু অপোজিট সাইডে গিয়ে দেখি কেমন হয়। বাট অনেক মানুষ চলে এসেছিলো। দেখো যেহেতু সামার ভ্যাকেশন চলছে এবং আমাদের সিটিতে নর্মালি কোনো একটা ইভেন্ট হলে প্রচুর লোকের মানে আনাগোনা শুরু হয়ে যায়, কারণ কোথা থেকে যে এরা জেনে যায় ইভেন্টগুলোর কথা। আমরা আসলে ঘরের পাশে থেকেও জানতে পারি না যে এখানে একটা ইভেন্ট হচ্ছে। হাঁটতে আসছিলাম বলে অন্তত আমি জানতে পেরে গিয়েছিলাম যে এখানে একটা ইভেন্ট হচ্ছে। এইখানে দেখো এই
গাড়িটা তো আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছিল, একদম পুরো হেলিকপ্টার টাইপের একটা গাড়ি ছিল। আমার তো অনেক ভালো লাগছিল গাড়িটা দেখে। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। অনেক বড় একটা ভিডিও হতে যাচ্ছে। যদি তোমরা বিভিন্ন ধরনের পুরনো গাড়ি দেখতে চাও তো তোমাদেরকে কিন্তু ভিডিও শেষ পর্যন্ত ওয়েট করতে হবে। আমার পাশে অনেকগুলো বাচ্চা ছিল এবং ওরা তো টয় কালেক্ট করতে করতে পুরো ব্যাগটাই ভরে ফেলেছিল। দুঃখ হচ্ছিল, মানে খারাপ লাগছিল। যদি নিহানকে নিয়ে আসতাম তো নিহান কিন্তু অনেক এনজয় করতে পারতো, কিন্তু এখানে সমস্যা অনেক বেশি সময় দাঁড়িয়ে থাকতে হয় এবং এত সময় আসলে বাচ্চারা দাঁড়িয়ে থাকতেও একটু বিরক্ত হয়। তো কিছু বাচ্চারা ছিল অনেক বেশি এনার্জেটিক, যারা খুব বেশি কালেকশন করছিল এবং দেখছিলাম আমি খুব ভালো লাগছিল। এবং আজকের ওয়েদারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল, কারণ ভাবছিলাম যে সন্ধ্যার দিকে হয়তো বৃষ্টি হবে, কিন্তু না, আসলে ইভেন্টের কারণে হয়তো বৃষ্টিটাও চলে গিয়েছে আমাদের সিটি থেকে। কারণ বিকালের দিকে খুব বেশি উইন্ডি লাগছিল এবং আকাশে মেঘে ভরে যাচ্ছিল, কিন্তু তারপরও ইভেন্টটা আজকে কিন্তু হয়ে যাচ্ছে এবং অনেক সুন্দর সুন্দর গাড়ি চলে এসেছে। সন্ধ্যা হতে শুরু করে দিয়েছে, অনেক আলো বের হয়ে এসেছে গাড়ির মধ্যে থেকে। কারণ রাতের বেলা এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে, কারণ গাড়িগুলো অনেক বেশি লাইটিং করবে। এই গাড়িগুলো জাস্ট রাউন্ড অ্যাবাউট দিয়ে ঘুরতে থাকবে। এই গাড়িগুলো একের পর এক বারবার আসতে থাকবে এবং ওদেরকে শো আপ করতে থাকবে। আমি জানি না এই ইভেন্টটা করে ওরা আসলে, এটা এক ধরনের ওয়েস্ট অফ মানি আমার মনে হয়। রেজিস্ট্রেশন করতে অনেক বেশি টাকা লাগে এখানে, এবং এই যে গাড়িগুলো নিয়ে সারাদিন ধরে ঘুরছে এখানে কিন্তু অনেকটা তেলও খরচ হচ্ছে। যাই হোক, এটা হচ্ছে আনন্দ। এই দেশের মানুষ অনেক বেশি শৌখিন, ওরা যেমন কাজ করে তেমন কিন্তু এই ধরনের আনন্দগুলো ওরা অনেক বেশি করে। যাই হোক, টাকা থাকলে আনন্দ তো করাই যায়। তো তোমরা কে কি মনে করলে আমি জানি না, তবে তোমাদের কমেন্ট আমাদের সঙ্গে শেয়ার করবে। এই ধরনের ইভেন্টগুলোকে তোমরা কিভাবে দেখো। আসলে ধনী কান্ট্রি, ধনী অ্যাক্টিভিটি, এই হচ্ছে কথা। তো ইভেন্ট দেখতে দেখতে কিছু আনফর্চুনেট ঘটনাও আমি দেখেছি। একটা গাড়ি হয়তো বা রুলস ফলো করছিল না, তো পুলিশ এসে কিন্তু সাথে সাথে সেই গাড়িটাকে ক্যাপচার করে ফেলেছে। দেখতে পাচ্ছ এই গাড়িটা ও রেজিস্ট্রেশন বাতিল করে কিন্তু ওকে একটা কেসও দিয়ে দিয়েছে। এইভাবে পুলিশ পুরো এরিয়াটা কিন্তু ঘুরে বেড়াচ্ছিল, কারণ ইউএসএতে এই ধরনের ইভেন্টগুলোতে বিভিন্ন ধরনের আসলে ইনসিডেন্ট ঘটে থাকে, বিভিন্ন ধরনের গোলাগুলির অনেক রেকর্ডও আছে। যাই হোক, আমি তো অনেক সময় এই ধরনের ইভেন্টগুলোতে যেতেও একটু ভয় পাই, কারণ বলা যায় না কখন কোন জায়গা থেকে অ্যাটাক হয়ে যায়। আজকালকার তো কোনো কথাই বলা যায় না কখন কোন দিক থেকে কোন ঘটনা ঘটে যাবে। সেটা তো আসলে সত্যিই খুব অবাক করে দিচ্ছে, কারণ রিসেন্ট যে অ্যাক্টিভিটিগুলো দেখতে পাচ্ছি তাতে তো আসলে সব জায়গায় বের হতেও ভয় লাগে এখন। তারপরও বের হয়েছি, দেখি একটু কি করা যাবে। আনন্দ তো নিতে হবে, ভয় পেলে সব আনন্দ মিস হয়ে যাবে। দেখো, ওকে কিন্তু অলরেডি টিকিট দিয়ে দিয়েছি, গাড়িটাকে সহজে ছাড়ছিল না। ওরা অনেক রিকোয়েস্ট করছিল যেন ওদেরকে একটু ছেড়ে দেওয়া হয়, যেহেতু একটা মজার ইভেন্টে ওরা আসছে। কিন্তু মজার ইভেন্টে আসলেও তোমাকে রোজ কিন্তু মেনে চলতে হবে। মজা করতে করতে রোজ ব্রেক করলে সেটা ধরে ফেলার লোকও কিন্তু এখানে আছে। এটাই বলতে চাচ্ছিলাম, মজা করতে হবে, সাথে সাথে সব কিছু মেনেও চলতে হবে। দেখো, এই ট্রাকটা পুরনো অনেক সুন্দর সুন্দর গাড়ি কিন্তু আজকে দেখলাম আমি। মানে ওরা এগুলো কিন্তু সুন্দর কালার করে নিয়ে এসে, লাস্ট ইয়ার এগুলো অনেকগুলো দেখেছিলাম অনেক ডিফারেন্ট কালার, বাট এই ইয়ার ওরা কালারটা চেঞ্জও করে ফেলেছে, যাতে যত বেশি সুন্দর হবে সেই গাড়িটা কিন্তু একটা রিওয়ার্ডও পাবে। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোগ্রাম ওরা কিন্তু একজন উইনারও কিন্তু সিলেক্ট করবে যে গাড়িটা সবচেয়ে বেশি সুন্দর হবে। যাই হোক, এত কিছু তো আমি অ্যাটেন্ড করতে পারবো না, তো আমি তোমাদেরকে শুধু এই গাড়িগুলোই দেখালাম। আমি চেয়েছিলাম আমার ফলোয়াররা সবাই একটু এনজয় করুক আমার সঙ্গে সঙ্গে। এই পুরনো গাড়িগুলো তোমাদের দিকে কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আমার তো ভালো লাগলো এই ধরনের সিনারিগুলো দেখে, এবং অনেক নতুন নতুন গাড়ি আজকে দেখলাম। আমি আবার আসবো এই প্রোগ্রামটা দেখার জন্য, কারণ আমাদের সিটিতে এই প্রোগ্রামটা অন দ্য যে চলছে, এটা আরও 2 দিন আছে। তো এভরিডেতে আসার চেষ্টা করব, যেহেতু অনেক রাত পর্যন্ত ওয়েট করতে হয়, এত রাত পর্যন্ত থাকা যায় না। তারপর সন্ধ্যার পর থেকে কিছু ক্লিক নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরাও কিন্তু জানাতে ভুল করবে না কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে যেতে ভুল করো না। আর প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা একটু বেশি বেশি সাপোর্ট করো। আসলে চ্যানেলটা গ্রো করার জন্য আসলে সাপোর্টটা কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট। দেখো কি সুন্দর গাড়িতে বসে বসে আরাম করে করে যাচ্ছে আর হাই বলছে আমাদেরকে। যাই হোক, মনে হচ্ছিল একটা গাড়িতে একটু উঠে বসি, দেখি কেমন লাগে। দেখ ওদের গাড়িতে আর কীভাবে উঠবো। দেখো কত সুন্দর সুন্দর গাড়ি যাচ্ছে।
তো আমার তো অনেকই ভালো লাগলো। গাড়ি আসলে শেষ হচ্ছিল না, কোনটা রেখে কোনটার ক্লিক নিব সেটাই তো বুঝতে পারছিলাম না। ক্লিক নিতে নিতে কিন্তু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেল, বাট কি করা যাবে, সবগুলো তো ক্যাপচার করতে হবে, বড় হলো তো কিছু করার নেই। সবগুলো গাড়ি একটা ভিডিওতে রেখে দিলাম। ইন ফিউচারে নেক্সট ইয়ারে এটা কিন্তু আমি আবার দেখতে ভুল করব না। তো তোমাদের জন্য আমার এই মেমোরিটা রেখে দিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই তো শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখানে অনেক ধরনের গাড়ির শো হয়, আজকে গাড়িগুলো জাস্ট চলে যাচ্ছিল। নেক্সট ডেগুলোতে হয়তো তোমাদেরকে সেগুলো দেখাতে পারবো, গাড়িগুলো কিভাবে শো করে। শো অ্যান্ড শাইন একটা প্রোগ্রাম হয়, সেটা হচ্ছে এটার মধ্যেই হবে, যেটা গাড়িগুলো বিভিন্ন চাকা উঠিয়ে দিবে, চাকা নামিয়ে দিবে, গাড়ির ভিতর থেকে বার্নিং হবে। এই গাড়িটা তোমরা দেখতে পারো, ওই গাড়িটা একটু শো করবে। এই দেখো একটা চাকা কিন্তু উপরের দিকে তুলে দিয়েছে। এরকম আরও অনেক গাড়ি হবে, যেহেতু আজকে ফার্স্ট ডে ছিল, সব গাড়ি এখনো এসে পৌঁছেনি। তোমাদেরকে তো অলরেডি আমি বলেই দিয়েছি। নেক্সট ডেগুলোতে হয়তো বা আমি আরও কিছু ইন্টারেস্টিং জিনিস তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। রাত হয়ে গেছে, বাসায় ফিরতে হবে। সুন্দর সুন্দর গাড়িগুলো শো দেখলাম এবং অনেক ভালো লাগলো। ইচ্ছে করছিল আরেকটু সময় থাকি, বাট রাত হয়ে গেছে, বাসায় ব্যাক করতে হবে। একা একা এসেছি, ছেলে ওয়েট করছে আমার জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক অনেক ইন্টারেস্টিং। তো আর কি বলবো, ভালো থেকো, টাটা।